মানি নাই। মসজিদের ভিতরে ঘুম কেন? এখানে ইসলাম মানামানি আছে। জ্বলন্ত প্রমাণ, বাস্তব কথা, জ্বলন্ত প্রমাণ, বাস্তব কথা। তাহলে মসজিদের ভিতরে আজও ইসলাম যতটুকু মানা হয়, তাই যদি এত শান্তি, মাদ্রাসার ভিতরে ইসলাম মানামানি, ওখানে শান্তি, তাহলে আমি আমার ঘরে মানলে ঘরে শান্তি, রাষ্ট্রে মানলে রাষ্ট্রে শান্তি, অ্যাসেম্বলিতে মানলে অ্যাসেম্বলিতে শান্তি, সচিবালয়ে মানলে সচিবালয়ে শান্তি, থানাতে মানলে থানায় শান্তি, প্রতিষ্ঠানে মানলে প্রতিষ্ঠানে শান্তি, ব্যবসায় মানলে ব্যবসায় শান্তি, রাস্তায় মানলে রাস্তায় শান্তি। চিকিৎসার ব্যাপারেও তার স্বাধীনতা নাই, কারণ তুমি নর্মাল কোন ব্যক্তি নও, তুমি আর্মি পার্সন। তোমার চিকিৎসাতেও তোমার স্বাধীনতা নাই, তোমার চুল কাটাতে তোমার স্বাধীনতা নাই, তোমার পরনের পোশাকে তোমার স্বাধীনতা নাই, তোমার পায়ের সুর ব্যবহারে তোমার স্বাধীনতা নাই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর্মি পার্সন হওয়ার কারণে তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি পরনের পোশাক করতে স্বাধীনতা না থাকে, তার যদি শো করতে স্বাধীনতা না থাকে, সে যদি অসুস্থ হলে চিকিৎসাতে স্বাধীনতা না থাকে, স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি মুসলিম, তোমারও চুল কাটাতে স্বাধীনতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। সম্মানিত হাজরিন, আর্মি চুল কাটতে হলো আর্মি ডিজাইনে, মুসলমান চুল রাখতে মোহাম্মদী ডিজাইনে। আর্মির পরনের পোশাক হবে আর্মি সেট, মুসলমানদের পরনের পোশাক হবে মোহাম্মদী ডিজাইনে। মুসলমানের পায়ের জুতা হবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমানের চিকিৎসা হবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমান সমাজ পরিচালনা করবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমান অর্থনীতি পরিচালনা করবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে মোহাম্মদী ডিজাইনে। কোরআনুল কারীমে এর মধ্যেও কোনটার চাইতে কোনটার গুরুত্ব বেশি। এ কথা বলবো না যে কোনটার চাইতে কোনটার গুরুত্ব কম, এটা হবে না। কোরআনের ব্যাপারে কম শব্দ ব্যবহার করা যাবে, কোনটার চাইতে কোনটার গুরুত্ব বেশি এটা বলা যাবে। তবে কোনটার চাইতে কোনটার গুরুত্ব কম এটা বলার অধিকার নেই। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা বড় সাংঘাতিক সিরিয়াস। আজকে তো আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি নবীজির আপন চাচতো ভাই একদিন তেলাওয়াত করেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি যখন তেলাওয়াত করছিলেন এই আয়াতটুকু, তো পাশে অনেক মানুষ ছিল, তার ভিতরে একজন ইহুদিও ছিল। ইহুদি তো আরবি, তেলাওয়াতের পরে আরবি তো বুঝে ফেলেছে। তেলাওয়াত শেষ হতে না হতেই ইহুদি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি যে এখন যে আয়াত তেলাওয়াত করলা, এই আয়াতটুকু যদি তোমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল না হয়ে আমাদের ধর্মীয় গ্রন্থে নাজিল হইত, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। গভীরভাবে কথাগুলি বুঝতে হবে। গরম বক্তব্য শুনবেন, কত গরম শুনবেন, আসতেছি ইনশাআল্লাহ। একজনের গরম দিয়ে তামাম বাংলাদেশ উত্তাপ। আমার তো গরম হওয়া দরকার নাই, আবার বেশি গরমের উপরে গরম লাগলে আবার আগুন লেগে যেতে পারে। এই জন্য উনি সেই গরম করবে, আমি একটু ঠান্ডা করি আপনাদেরকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ইহুদি বলল যে এই আয়াতটা যদি আমাদের ধর্মীয় গ্রন্থে নাযিল হতো, তাহলে এই আয়াত নাযিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এই কথা শোনার পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উত্তর দিলেন, এই মিয়া, এই আয়াত তোমাদের ধর্মীয় গ্রন্থে নাযিল হইলে তোমরা সেই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতে। তুমি জানো কি আমার আল্লাহ পাক এই আয়াত আমাদেরকে কোন দিন নাযিল করে দিয়েছেন? ইহুদি বলে, না তো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, আল্লাহ পাক তো এই আয়াতকে নাযিল করতে ডাবল ঈদের দিনেই নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তোমরা তো সিঙ্গেল ঈদ বানাতে,
আর আল্লাহ পাক এই আয়াতকে নাযিল করতেই কেবল ঈদের দিনে নাযিল করেছেন। তাহলে এখন আমাদের দুইটা জিনিস জানতে ইচ্ছে হচ্ছে এতটুকু পর্যন্ত আলোচনায়। একটা হলো এই আয়াতের এমন কি মর্মবাণী, এমন কি তথ্য আছে, এমন কোন মহান ঘোষণা আছে যে ঘোষণার প্রতি একজন ইহুদি ও ঈর্ষান্বিত। সে চাইতেছিল আমাদের ধর্মীয় গ্রন্থে যদি নাযিল হতো, এমন কি মর্মবাণী, এমন কি মহান ঘোষণা, এটা আমাদেরকে জানতে হবে। নাম্বার 2, কেবল ঈদের দিনে নাযিল হয়েছে, সে আবার কোন দিন, এটাও আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে জানাই নাযিল হওয়ার দিন, এরপরে জানাই সে মহান ঘোষণাটা কি। নাযিল হওয়ার দিনটা হযরত উলামা এবং তালাবারা সবাই জানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ আরাফার দিন আসরের নামাজের পর নবী আলাইহিস সালাম তখন উটের উপরে সওয়ার ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন এই আয়াতটুকু নিয়ে নবীজির কাছে আসলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেহেতু ওই দিনটা আরাফা, এই জন্য ঈদ বলা হয়েছে। তাছাড়া আবার ওই দিনটা ছিল জুমাবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআ ঈদুল উসবুলিল মুসলিমিন। জুমার দিন তো মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমরা তো এই আয়াত নাযিলের দিনটাকে ঈদ বানাতে, আল্লাহ পাক নাযিল করেছেন কেবল ঈদের দিনে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতে কি এমন মহান ঘোষণা যে ইহুদি ও ঈর্ষান্বিত, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক মহান 3টা ঘোষণা করেছেন। আমি একটা নিয়ে কথা বলবো, কারণ আপনাদের সকলের দিলের ভিতরে মামুল হক, ঠিক না? এই জন্য একটার উপরে কথা বলবো। মুহতারাম হাজিরিন, সেটি হচ্ছে আল্লাহ পাক বলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 3টা ঘোষণা, আমি একটা নিয়ে কথা বলবো। আল্লাহ পাক বলেন আল ইয়াউম, আজকের এই দিনে, আকমালতু লাকুম, পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দ্বীনকে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এর চাইতে আর খুশির সংবাদ আমাদের জীবনে তো কিছু হতে পারে না যে মহান আল্লাহ পাক আমাদেরকে দ্বীন, পরিপূর্ণ দ্বীন দান করলেন। মুহতারাম হাজিরিন, এটা তো কোরআনের পাকের ঘোষণা। আমাদের দেশেও আমরা দেখতে পাই আমাদের মতো অল্প শিক্ষিত আর অশিক্ষিত লোকেরা কোরআনের এই ঘোষণাটাকে আমরা আমাদের মুখের জপনা বানিয়েছি। যেমন আমরা প্রত্যেকেই বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এ কথা বলি না? আমরা এটাও দেখি পাশাপাশি আমাদের দেশে মুসলিম নেতা যারা আছে, মুসলমান লিডার, রাজনীতি করে, সরকারি দল করুক, অন্য দল করুক, এরা যদি কখনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেয়, তাদের মুখ থেকে আমরা 2টা শব্দ বেশি শুনতে পাই। একটা হলো ইসলাম মানেই শান্তি। এটা দেখবেন আমার মনে হয় 100 জনের 100 মিয়া মিয়া এই বক্তব্যটা দিলেই, তাদেরকে ধর্মীয় কোনো অনুষ্ঠানে সুযোগ করে দিলে আমাদের দেশের রাজনৈতিক মুসলিম নেতারা বলবে ইসলাম মানেই শান্তি। আর একটা ঘোষণা তাদের মুখ থেকে শুনি যারা আপার শিক্ষিত, কি তারা বলে হচ্ছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এই বক্তব্যটা আমরা তাদের মুখ থেকে শুনতে পাই। আমরা ওই সমস্ত রাজনৈতিক নেতাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দনবাদ, সাধুবাদ, মোবারকবাদ জানাই। কারণ তারা সত্য এবং বাস্তব 2টা কথার স্লোগান দিচ্ছে, যদিও এই কথাটা আমল করতে এখনো পারে নাই, কিন্তু কমপক্ষে মুখের ভিতরে তো আছে, দিলের ভিতরে বসতে কিনা জানি না, আমল যে শুরু হয় নাই এটা তো দেখাই যায়, তবে মুখে তো আছে। তো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমরা বলি, কিন্তু আমাদের কাজটা কিন্তু এর সাথে মিল নাই। কথার সাথে আমাদের বক্তব্যের সাথে কর্মের কোনো মিল নাই, অনেক ক্ষেত্রে বরং উল্টাটা দেখি। এই জন্য আমি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ
এই বিষয়টা আসলে কি? যদিও আমি ইংরেজি পড়ি নাই, আমার জীবনে কোনোদিন এক অক্ষর ক খ গ ঘ করার জন্য স্কুলের বারান্দাতেও যাইনি। আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি তার 10টা সন্তান, একজনকে, ছেলেদের একজনকে স্কুলের বারান্দাতেও কোনোদিন পড়তে পাঠান নাই। সবাইকে কওমি মাদ্রাসায় পড়াইছে। এরপরে আমি চেষ্টা করব এই কথাটা আপনাদের খেদমতে পেশ করার জন্য। তাহলে আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের স্লোগান হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার দেশের যারা উন্নত শিক্ষিত মুসলিম, তাদের স্লোগান উন্নত, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত ফরমান, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। খুব ভালো করে বুঝছেন। প্রথম কথা হলো, কথাটা পরিপূর্ণ করার জন্য একটা কথা বুঝতে হবে। আল্লাহ পাক যে আমাদের রাসূলের উপরে আয়াত নাযিল করে বললেন, আজকের দিনে দিনকে পরিপূর্ণ করলাম, তাহলে আমাদের প্রশ্ন থেকেই যায়, দিন তো আল্লাহ শুধু আমাদের রাসূলকে দেন, সকল নবী এবং রাসূল দিন নিয়ে এসেছিলেন, তাহলে তাদের দিনটা কি অপূর্ণ ছিল? এমন প্রশ্ন এসে যেতে পারে। এই প্রশ্নের উত্তর আমি লম্বা করতে চাই না, তবে সংক্ষেপে কিছুটা হলে বুঝাই দিতে হবে। মনে রাখতে হবে, তাম পৃথিবীর সকল নবীগণের ধর্ম ছিল একটা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। দিন একটাই, কিন্তু সকল নবীকে দ্বীনের যে সংবিধান দেওয়া হয়েছিল, যেটাকে আরবিতে শরীয়ত বলা হয়, শরীয়তটা এক রকমের ছিল না। কারোটার সাথে কারোটার বিধান কোনোটা একদম বিপরীতমুখী ছিল। যেমন কারোটা ছিল ইফরাত, কারোটা ছিল তাফরীদ। যেমন হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম, দুই পয়গম্বর, তাদের শরীয়তের কোনো কোনো আইন একদম বিপরীতমুখী ছিল। যেমন এক নবীর যুগে শরীয়তের আইন ছিল, কাপড়ে যদি নাপাকি লেগে যায় তাহলে এটা ধুলে আর পরিষ্কার পবিত্র হবে না, ওই অংশ কেটে ফেলে দিতে হবে। এটা একটু বেশি কষ্টের ছিল। আর পয়গম্বরের সময় শরীয়তের বিধানটা একদম সহজ, কি কাপড়ে নাপাকি লেগেছে ধুইতেও হবে না, ওভাবেই সব কাজ চলবে। এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদেরটা বাইনাল ইফরাত ওয়াত তাফরীত মুতাদিল। আমাদের শরীয়ত বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মিডল, মাঝখানে। সেটা হলো নাপাক যদি লাগে কেটে ফেলতে হবে না, আবার ওইটা নিয়েও কাজ, কথা বলেন না কেন, চলবে না। কি করতে হবে? পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। শুধু পরিষ্কার করলে হবে না, পবিত্র করতে হবে। মনে রাখবেন কথাগুলি। কিন্তু সকল নবীদেরকে আল্লাহ পাক যে শরীয়ত আর দ্বীন দিয়েছিলেন, সবগুলা ছিল পূর্ণ, কামেল। কোন নবী রাসূলকে আল্লাহ পাক নাকিস, অপূর্ণ দ্বীন শরীয়ত দেননি, মনে রাখবেন। কিন্তু আমাদেরকে যেটা দিয়েছেন এটা কামেল না, এটা আকমাল, এটা পূর্ণ না, এটা হচ্ছে পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন, সকল নবীর দ্বীন শরীয়ত ছিল পূর্ণ, কামেল। আমাদের নবীকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আকমাল, পরিপূর্ণ। কামেলের পরে কামালাতের আরো একটা অপশন থাকে, পূর্ণতার আরো একটা অপশন থাকে, সেটা হচ্ছে পরিপূর্ণ। কিন্তু পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন, কথা বলেন, পরিপূর্ণের পরে পূর্ণতার আর কোনো অপশন থাকে না। সঙ্গত কারণেই আমাদেরকে যে শরীয়ত দেওয়া হয়েছে এটা পরিপূর্ণ, আমাদেরকে যে দ্বীন দেওয়া হয়েছে এটা পরিপূর্ণ, আমাদেরকে রাসূল দেওয়া হয়েছে এটাও পরিপূর্ণ। সঙ্গত কারণেই আমাদের শরীয়তের পরে আর কোন শরীয়ত আমদানির সুযোগ নেই, আমাদের কিতাবের পরে আর কোন কিতাব আমদানির সুযোগ নাই, আমাদের দ্বীনের পরে আর কোন দ্বীন আমদানির সুযোগ নাই, আমাদের নবীর পরে আর কোন নবী আগমনেরও সুযোগ নাই। এই জন্য তামাম পৃথিবী সমস্ত ওলামায়ে কেরামের মুস্তাফা সালাল ফতুয়া কাফের কাফের কাদিয়ানি, দেখি কাফের কাফের কাদিয়ানি। এই কারণে এদেশের 90-92% মুসলমানের দেশে সমস্ত তাওহীদবাদী মুসলমান আশিক রাসূলদের দিলের তামান্না হলো কোরআনে কারীমে তো
আমার নবীর পরে আর কোন নবী নাই, আইন পাস হয়েই আছে। ৯৯% মুসলমানের সংসদেও একটা আইন আমরা চাই, সেটা হলো নবীর পরে নবী নাই। বলেন তো দেখি আমাদের স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। সংসদে আইন চাই বলবেন না, বলবেন সংসদেও আইন চাই। কারণ সংসদে আইন চাই যদি বলেন, আমাদের দেশে কিছু মুরগি সাহিত্যিক আছে, চিনেন নাকি? চিনেন? কত সাহিত্যিকতার অনেক মার্কেট আছে। ওরা তখন বলবে, কারণ ওরা যে কথা বলতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীগণ ওনার অবর্তমানে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না, এটা মনে হয় মুহাম্মদ আল্লাহ পাকের কাছ থেকে পাস করে নিয়েছে। এই জাতীয় মন্তব্য যেহেতু ওই জাতীয় সাহিত্যিকেরা করতে পারে, স্বাভাবিক কারণে আমরা যদি বলি নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, তাহলে ওরা মনে মনে ভাববে নবীর পরে নবী নাই, এই আইনটা আগের থেকে পাস হয় নাই, নতুন করে সংসদে চায়। আমরা ওদেরকে বুঝাই দিতে চাই, নবীর পরে নবী নাই, এই আইন তো কোরআনে ১৫০০ বছর আগেই পাস হয়েছে, সংসদে মুসলমানদের দেশে আবার পাস দেয়। এই জন্য আমাদের স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদেও। একটু স্লোগান দেন দেখি। সংসদে মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই, সংসদেও আইন চাই, সংসদেও আইন চাই। মাশাআল্লাহ। ক্লিয়ার তো আপনারা? আলহামদুলিল্লাহ। কোন মুরগি সাহিত্যিক যাতে ঢুকতে না পারে, এখন আসেন তো আল্লাহ পাক কি বললেন, আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। যেহেতু দিন পরিপূর্ণ, আমাদের দেশের মুসলিম নেতাদেরও স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে আমার জিজ্ঞাসা হলো, ইসলাম কখন পরিপূর্ণ হবে? যখন একজন মানুষের জীবনের যত দিক, যত সাইড, যত অপশন, যত ফাংশন আছে, সব জায়গাতে যদি ইসলাম স্পষ্ট নীতিমালা দিতে সক্ষম, তখন ওই ইসলাম ইজ কমপ্লিট। কথা বলেন না কেন? আর যদি মানুষের জীবনের কোনো একটা ক্ষেত্রে ইসলাম স্পষ্ট নীতিমালা দিতে পারে নাই, তাহলে ইসলামকে কমপ্লিট করার কোনো সুযোগ নাই। তাহলে আমার দেশে আবার শিক্ষিত মুসলিমদের স্লোগান ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমার দেশের অশিক্ষিত অল্প শিক্ষিত লোকদের স্লোগান ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার আল্লাহ পাকের চূড়ান্ত ফরমান আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সঙ্গত কারণে আমাকে মানতেই হবে এ কথা, ইসলামের আমার জীবনের এমন কোন দিক নাই যেখানে ইসলাম আমাকে কোড দেয় নাই, নীতিমালা দেয় নাই। আর যে নীতিমালা ইসলাম আমাকে দিয়েছে, সেই নীতিমালাকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দাদা বাবুদের নীতিমালা দিয়ে কখনো মুসলিম হওয়ার সুযোগ না, কখনোই মুসলিম হওয়ার সুযোগ নাই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কেউ যদি চাকরি করবে পুলিশে আর করবে হুজুরের জুব্বা, চলবে নাকি চাকরি? চাকরি করবে আর্মিতে, করবে হলো মডেল তারকাদের মতো সেরা পটাশি পেনশন, বলেন দেখি চলবে নাকি? আপনি বলবেন আমি মুসলিম, আর আপনার জীবনের পুরো ক্ষেত্রে ইসলামের নীতিমালা মানবেন না, আপনার বক্তব্যের সাথে কাজের মিল নাই, মুসলিম করার সুযোগ নাই, বেশি থেকে বেশি মুনাফিক বলে যেতে পারে। ভালো করে শুনেন, গলাবাজি করে কথা বলি না, গলাবাজি করে কথা বলি না, বুঝে বলি, দেখে বলি, কোরআন শরীফ দেখে বলি, দেখে বলি। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মানে কি? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ মানে ইসলাম মসজিদে ঢোকার নীতিমালা দিয়েছে, ইসলাম হজের নীতিমালা দিয়েছে, ইসলাম যাকাতের নীতিমালা দিয়েছে, ইসলাম নামাজ পড়ার নীতিমালা দিয়েছে, ইসলাম ঈদের নীতিমালা দিয়েছে, ইসলাম আমার আপনার বাবার কুলখানির নীতিমালা দিয়েছে। আর ইসলাম অর্থনীতি, সংস্কৃতি, রাষ্ট্রনীতির নীতিমালা দেয় নাই। এটার নাম কমপ্লিট কোড অফ লাইফ, এটার নাম কমপ্লিট কোড অফ লাইফ। ভালো করে বুঝবেন কথা, ভালো করে বুঝবেন। অমুসলিম যে তাদের সাথে আমার কোনো কথা নেই,
যে মুসলিম সে যে সিরিয়ালই হোক, মন্ত্রী সিরিয়ালের হোক, প্রশাসনের সিরিয়ালের হোক, এদেশের রক্ষকের সিরিয়ালের হোক, এদেশের শিক্ষকের সিরিয়ালের হোক, যেই সিরিয়ালেরই হোক না কেন, ভালো করে কথা বুঝতে হবে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এই স্লোগানটা আমরা কেমনে দিব? আমরা ওই পর্যন্ত পড়ি নাই, এটা তো আপনাদের স্লোগান। আমাদের স্লোগান হলো ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। তাহলে এখন ভালো করে কথাগুলি বুঝবেন। আমাদের দেশে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এরা কেউ আর্মিতে চাকরি করে। আমার ভাইগনা আর্মিতে আছে, আমার ভাইগনা, আমার চাচা, আমার ছেলে, ধরেন আমার ভাতিজা, এরাই তো আর্মিতে আছে। ভালো করে বুঝবেন, ওরা কিন্তু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। কিন্তু শুধুই আর্মিতে চাকরি করার কারণে চুল বড় হলে কাটার অধিকার আছে, কিন্তু যে কোনো ডিজাইনে কাটার অধিকার নাই। কথা বলেন না কেন? কোন আর্মি পার্সন নেইমার আর মেসি কাটিং দিতে পারবে চুল কাটতে? কোন আর্মি পার্সন নেইমার মেসি কাটিং দিতে পারবে না। আর্মি পার্সনকে আর্মি কাটিং দিতে হবে। আর্মি জামা যে করবে, জামা ডিউটি পালন করতে অফিস চলাকালীন অবস্থায় এই জামার কাপড় চয়েস করার অধিকার নাই, প্রিন্ট চয়েস করার অধিকার নাই, কালার চয়েস করার অধিকার নাই, ডিজাইন চয়েস করার অধিকার নাই। কেন? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে? তুমি যেহেতু আর্মি পার্সন, এই জন্য তোমার পোশাক হতে হবে আর্মি ডিজাইনের। এমনকি পায়ের যে জুতা পরবে, জুতা শু, এটাও যে কোনো জুতা পরে ডিউটি পালন করার কোন সুযোগ। শু ডিজাইন দেবে কে? এই কথা বলেন না কেন? শু ডিজাইন দেবে কে? আর্মি দেবে। আর্মি শু পরে তাকে ডিউটি পালন করতে হবে। এমনকি বেচারা অসুস্থ হয়ে গেছে, বলেন তুমি কি চিকিৎসায় যত্ন নেওয়ার অধিকার আছে নাকি? চিকিৎসার ব্যাপারেও তার স্বাধীনতা নাই, কারণ তুমি নর্মাল কোনো ব্যক্তি নও, তুমি আর্মি পার্সন। তোমার চিকিৎসাতেও তোমার স্বাধীনতা নাই, তোমার চুল কাটাতে তোমার স্বাধীনতা নাই, তোমার পরনের পোশাকে তোমার স্বাধীনতা নাই, তোমার পায়ের সুর ব্যবহারে তোমার স্বাধীনতা নাই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আর্মি পার্সন হওয়ার কারণে তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি পরনের পোশাক করতে স্বাধীনতা না থাকে, তার যদি শো করতে স্বাধীনতা না থাকে, সে যদি অসুস্থ হলে চিকিৎসাতে স্বাধীনতা না থাকে, স্পষ্ট ভাষায় বলতে চাই, তুমি মুসলিম, তোমারও চুল কাটাতে স্বাধীনতা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হরে হরে বলো, হরে হরে বলো। সম্মানিত হাজরিন, আর্মি চুল কাটতে হলো আর্মি ডিজাইনে, মুসলমান চুল রাখতে মোহাম্মদী ডিজাইনে। আর্মির পরনের পোশাক হবে আর্মি সেট, মুসলমানদের পরনের পোশাক হবে মোহাম্মদী ডিজাইনে। মুসলমানের পায়ের জুতা হবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমানের চিকিৎসা হবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমান সমাজ পরিচালনা করবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমান অর্থনীতি পরিচালনা করবে মোহাম্মদী ডিজাইনে, মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে মোহাম্মদী ডিজাইনে। এদেশের একজন আর্মি যদি 6 মাস পর্যন্ত আর্মি কাটিং চুল না কাটে, পোশাক যদি না পরে, শু যদি না পরে, যেমন তেমন করে যদি করে, ওই আর্মি যেমন আর্মিতে থাকতে পারে না। আপনি মুসলিম কয় যুগ পর্যন্ত ধর্মীয় অনুশাসন না মানলে মুসলিম থাকতে পারেন? ভাবার ব্যাপার, এটা ভাবার ব্যাপার। মুহতারাম হাজিরিন, কথা বলেছি ভালো করে মনে রাখবো। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মডেল, আমাদের জন্য মডেল কে? কথা বলেন, আমাদের জন্য মডেল কে? রাসূল। কি আপনাদের? ও একটু কিছু দিতে বলতেছেন? আচ্ছা আচ্ছা, কথা বলেন। আমাদের জন্য ডিজাইন মডেল কে? যারা বলেন কে? আমি একটা সত্য কথা জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সমস্ত বিশ্ব সেরা মনীষীদের উপরে গবেষণা হয়েছে না হয় নাই? কথা বলেন, গবেষণা হয়েছে না হয় নাই?
গবেষণা যে করেছে দি 100 বইটা যিনি লিখলেন উনি কি কোনো মুসলিম? উনি মুসলিম পার্সন নন। গবেষণা করেছে হলো একজন ইহুদি। সেই ইহুদি তাম পৃথিবী বিশ্ব সেরা সমাজ সংস্কারক, বিশ্ব সেরা রাষ্ট্রনায়ক, বিশ্ব সেরা প্রজা, বিশ্ব সেরা অভিভাবক, বিশ্ব সেরা ছাত্র, বিশ্ব সেরা ওস্তাদ, সব দিক থেকে 100% গবেষণা করে 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 আমার রাসূলকে পিছিয়ে নাম্বার দেওয়ার চেষ্টা করেছে, হাজারবার পেরেছে না ব্যর্থ হয়েছে? ইহুদি যদি তার কলামে কথা বলতে বাধ্য হয় পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে মুসলিম দেশের মুসলিম শাসকেরা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে তাদের বাধা কোথায়? এদেশের জনগণ জানতে চায়। কথাগুলি একটু ভালো করে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র রাষ্ট্র পরিচালনাতেই আমার রাসূল আমার মডেল তা কিন্তু না। ফ্যামিলি পরিচালনাতেও আমার রাসূল আমার মডেল, আমার ব্যক্তিগত জীবন পরিচালনাতেও আমার রাসূল আমার মডেল, আমার চুল কাটাতেও আমার রাসূল আমার মডেল। আমি শুধু আপনাদের অন্তরে একটু টাচ লাগাই দিতে চাই, ইসলাম যে প্রকৃতই কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে প্রকৃতই পূর্ণাঙ্গ জীবন বিধান, যার কাছে ইসলাম আছে তার কাছে নতুন কোন গবেষণা করে জীবনের নীতি নির্ধারণের কোনো প্রয়োজন নাই। যার কাছে ইসলাম নাই সেই 1000 বছর পর্যন্ত গবেষণা করতে 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 যখন ইসলামের কাছে আসবে তখনই প্রকৃত সমাধান পাবে। আমার কাছে তো ইসলাম আছে, সুতরাং আমি তো আর নতুন কোন তন্ত্রমন্ত্র আবিষ্কারের কোন যুক্তি কোথায় নেই। যাদের কাছে নেই ওরা খুঁজতে 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 যখন ইসলামেরটা পাবে ওরা তখন খুশিতে আত্মহারা হবে। আজকের পৃথিবীতে যা হচ্ছে আপনারা দেখেন, এই যে লকডাউন, এই যে কোভিড-19 করোনা ভাইরাস আক্রমণের পরে পৃথিবীর নাম করা বেশ কিছু মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে, এসেছিল ইসলাম কোরআন পয়গম্বরের ফুল ধরার জন্য, ঢুকে যখন পড়েছে আর বের হতে পারে নাই, নিজেই তখন ইসলামের মালা গলার ভিতরে পরিয়ে ফেলেছে। আমি শুধু একটু আপনাদেরকে কাজ দেব যে আমাদের ইসলাম প্রকৃতই পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি বলেন তো দেখি পৃথিবীতে কি এমন একজন মানুষ পাওয়া যাবে যেই লোকটা সারা জীবন শুধু সুখে ছিল, দুঃখ তাকে কাজ করে নাই? পাবেন? এমন মানুষ কি পাওয়া যাবে যার সারা জীবন শুধু দুঃখই ছিল, কোনোদিন সুখ সে ভোগ করে নাই? পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? পৃথিবী হলো সুখ দুঃখের মিলন মেলা। ইন্নামাল উসরি ইউসরা। দুঃখ আছে, সুখ আছে, সুখ আছে, সুখ আছে, দুঃখ আছে। দুনিয়াতে যে সুখ দুঃখ প্রত্যেক মানুষকেই এটা নিতেই হবে তার জ্বলন্ত প্রমাণ আধা ঘন্টা ওয়াজের দরকার নেই। আমি শুধু 2 জন মহিলার নাম বলবো, তাই বুঝবেন যে দুনিয়াতে সুখ দুঃখ হবেই হবে। 2 মহিলার শুধু নাম বলবো। আমার জানা মতে বাংলাদেশে এই 2 জনের চাইতে বড় দামি মানুষ আর নাই জগতের দিক থেকে। একজন এখনকার প্রধানমন্ত্রী আর একজন তখনকার প্রধানমন্ত্রী। চিনেন তো? এই 2 জন মহিলার দিকে তাকায় দেখেন, একজনের যখন সুখ হয় আর একজনের দুঃখের সীমা থাকে না, আর একজনের যখন দুঃখ হয় আবার ওই জনের সুখের সীমা থাকে না। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে আমার দেশের যত বড় ডিগ্রিদারি হোক, লন্ডন, জার্মান, জাপান, আমেরিকা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, দুনিয়ার কত ল্যান্ডে গেল আর কত রকমের ডিগ্রি নিয়ে আসলো, নিয়ে আসার পরে ইক্তেদা করতে হয় এই 2 জনের পিছনেই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইক্তেদা তো এই 2 জনের পিছনেই করতে হয়। আজ পর্যন্ত তো কেউ ইমাম হওয়ার যোগ্যতা দেখায় নাই। এক চাচা ইমামতি করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারল না, দুনিয়া ছেড়ে চলে গেল। তো ভালো করে বুঝবেন, তাহলে এই দেশের ভিতরে সবচাইতে পাওয়ারফুল যে 2 জন, সেই 2 জনেরই একজনের সুখ আর একজনের দুঃখ, আর একজনের সুখ আর একজনের দুঃখ।
তবে বোঝা গেল সুখ দুঃখ দুনিয়াতে আছেই, আমারও একদিন সুখ হবে একদিন দুঃখ হবে, আপনাদেরও একদিন সুখ হবে একদিন দুঃখ হবে। এখন কোন মানুষ সুখ পেলে আনন্দ পেলে সে কিন্তু হাসবে, কথা বলেন না কেন? কেউ যদি সুখ পায় আনন্দ পায় সে হাসবে না? কেউ যদি দুঃখ পায় বেদনা পায় লাঞ্ছনা পায় তাহলে সে কাঁদবে। এখন বলেন তো দেখি, হাসার কাঁদার জন্য সুইচ টিপতে হয়, বাটন টিপতে হয়, ক্লিক করতে হয়, কাজ করতে হয়। আমাদের দেশের আধুনিক শিক্ষিত যুবকেরা বলে হুজুর বিজ্ঞান কখন সাধন করেছে। হুজুর দেখেন দরজার সামনে গেলে দরজা অটোমেটিক খুলে যায়, ভিতরে ঢুকলে আবার এমনি বন্ধ হয়, অটো সেন্সার তৈরি করেছে। আমি ওই যুবকদেরকে বলি, এই যুবক, বিজ্ঞান তো অটো সেন্সার তৈরি করেছে মাত্র কিছুদিন আগে। সে অটো সেন্সার এক দরজার সাথে লাগাইলে 2 মাস 6 মাস 9 মাস পরে নষ্ট হয়। আর আমার মালিক তো হযরত আদম ইসলামকে যেদিন তৈরি করেছে ওই দিন ওনার ভিতরে অটো সেন্সার লাগাই দিয়েছে, তোমার মধ্যেও দিয়েছে আমার মধ্যেও দিয়েছে। বিজ্ঞান তো অটো সেন্সার লাগাইছে, গরিবের ঘরে লাগানো যায় না, বড় লোকের ঘরে লাগায়। আসমানের মালিক তো অটো সেন্সার লাগাই দিয়েছে, যার একটা হাত নাই পা নাই ওর ভিতরে অটো সেন্সার লাগানো আছে। অটো সেন্সার কি? কেউ যদি আনন্দ পায় খুশির কিছু পায় তাহলে সে অটো সেন্সারের কারণে একাই হেসে দেয়, ওকে ক্লিক করা লাগে না, কাজ করা লাগে না, বলা লাগে না বাবা হাসো 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 বলতে হয় নাকি? কেন? সেন্সার লাগানো আছে। আনন্দ পেলে খুশি পেলে হেসে দিবে অটো সেন্সারের কারণে, দুঃখ পেলে বেদনা পেলে কেটে ফেলবে অটো সেন্সারের কারণে। এই যে হাসি আর কান্না পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আছেই, কথা বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আছেই আছে। সেই হাসি আর কান্নার ব্যাপারেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যে হাসবো আর কান্না করবো এটার ব্যাপারেও ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে। তুমি মুসলিম, যেমন খুশি তেমন হাসি দিতে পারবা না। তুমি মুসলিম, ব্যথা তোমার যতই হোক যেমন খুশি তেমন কান্না করতে পারবা না। তুমি মুসলিম, অত পদ্ধতিতে পাস করছো তাও আবার গোল্ডেন এ প্লাস। হাসি তো তোমার পাক ভাঙ্গা হবে, একে তো অত বাস তারপরে গোল্ডেন এ প্লাস। তাই যত বড়ই তুমি তোমার জীবনে আনন্দ আসুক না কেন, বাদ ভাঙ্গা হাসি দেওয়ার অধিকার তোমার, অনুমতি তোমার। আরো জোরে বলেন। সহজ ভাষায় এই দুইটা কথা বললে আমার বয়স শেষ। হাসির ব্যাপারে আমার মডেল আমার রাসূল, কথা বলে হাসির ব্যাপারে আমার মডেল কে? কান্নার ব্যাপারে আমার মডেল আমার ইসলাম, আমার রাসূল। আমার রাসূল হাসি কান্না দুইটারই মডেল। ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দিয়েছে হাসির ব্যাপারে কান্নার ব্যাপারে। মাত্র অল্প সময় লাগবে, কথাটা শুনে। হাদিসে পাকের তাফসীরের কিতাবে এসেছে হাসাহাসি হলো 3 প্রকার। কয় প্রকার? আরবি নাম বলবো না বাংলা নাম বলবো? আরবি নাম বলি। আরে আরবি নাম বলবো, কারণ আরবি পড়তে পেটন খাইছি কতগুলা। আপনারা পেটন ছাড়া পড়ছেন, আপনারা আরবি নাম নাই বললেন। আমরা যেহেতু পেটন খেয়ে করেছি এই জন্য আমি আরবি নামগুলাই বলবো। 1 নাম্বার তাবাসসুম, 2 নাম্বার সেহেক, 3 নাম্বার কাহকাহা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাবাসসুম, সেহেক, কাহকাহা, 3 নাম্বার তো 3 নাম্বার মনে রাখবেন। 1 নাম্বার তাবাসসুম, তাবাসসুম হলো মুস্কি হাসি। শেষেরটা হলো কাহকাহা, 3 নাম্বার অর্থ হাসি। সেহেক বাইনাহুমা, এর মাঝখানটা তাবাসসুম মুস্কি হাসি। সেহেকের ভিতরে হালকা আওয়াজ হবে, একটু দাঁতও বের হতে পারে, কিন্তু আমার মডেল। আর ইসলাম আমাকে হাসির ব্যাপারে নীতিমালা দিয়েছে। আমার রাসূল পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। কাবলান নবুওয়াত 40, বাদান নবুওয়াত 23। নবীজির টোটাল জীবনে ওয়ান টাইম একবার অর্থ হাসি দেখেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল তার 63 বছরের জীবনে একবার অর্থ হাসি দেননি। অর্থ হাসি কি হাসি? একজন মুসলমান পুরুষ নামাজ পড়া শুরু করে দিয়েছে। নামাজের ভিতরে কেউ একটু কোনো কিছু বলছে, হাসি আসে, কিন্তু হাসিটা অর্থ হয়ে গেছে। তাহলে তো নামাজের কোনো সমস্যা হবে। কি সমস্যা হয়েছে? কয়টা দোষের দিলে ঠিক হয়ে যাবে? গোটা 10টা দিয়েও ঠিক হবে না। তার মানে কি নামাজ শেষ? আসলে নামাজ শেষ, শুধু
কি নামাজ শেষ আবার নামাজ পড়তে পারবে না। নাকি ওজু করতে হবে? ওযু শেষ। অস্ত হাসি এমন সিরিয়াস হাসি যে হাসি নামাজের ভিতরে দিলে নামাজ তো শেষ হয়, ওজুটাও শেষ হয়ে যায়। এই জন্য এই হাসি আমার রসুল জীবনে হাসে। আমার রসুল সবসময় হাসতেন, মুস্কি হাসি তাবাসসাম। নবীজির এক সাহাবী বলেন, আমার জীবনে নবীজির সাথে যতবার সালাম মুসাফা করেছি ততবার নবীজিকে মুস্কি হাসি দিতে দেখেছি। এই জন্য আমরা খুশি আনন্দ পেলে মুস্কি হাসবো, এমনকি সালাম দিতে গেলেও মুস্কি হাসবো। ইনশাআল্লাহ রাজি আছি না? মুসাফা করতে গেলে মুস্কি হাসি দেবো। যদি কখনো আনন্দটা খুব বেশি হয়, অত পাস তারপরে গোল্ডেন এ ক্লাস, তাহলে আনন্দটা অনেক বেশি না, এটা মুস্কি হাসি দেখে হবে না। তাহলে একটু পেহেল হাসেন, দাঁত বের করেই হাসেন, দাঁত বের করেই হাসেন। কয়টা বের করবেন? কি রুবাইয়া আদ্রাস নামাজের নবীজির কয়টা দাঁত বের হইত, এটা হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে। লম্বা কথা বললে বর্ণনা করতে চাই না, তবে অস্ত হাসি দেওয়ার অনুমতি হাসির ব্যাপারে কথা শেষ করে দিলাম। তবে দুঃখের সাথে একটা কথা না বললেই নয়, আমার দেশের পুরুষেরা যে পরিমাণে অস্ত হাসি দেয়, মুসলিম নারীরা তার চাইতে আরো একটু আগানো। অথচ মুসলিম নারীদের ব্যাপারে কোরআন তাদের আওয়াজের ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। নারীর আওয়াজের ব্যাপারে ইসলাম কোরআন স্পষ্ট নীতিমালা দিয়েছে। মুসলিম নারী, তুমি তোমার মধুর কণ্ঠস্বর ভিন্ন কোন পুরুষকে শুনতে দিতে পারবো না। প্রয়োজনে ভিন্ন পুরুষের সাথে যদি কথা বলতেই হয়, কণ্ঠস্বরে কথা বলে, মধুর সুরে নয়। কারণ তুমি অন্য নারীদের মতো নও, তুমি মুসলিম নারী। তুমি যেমন তেমন চুল কাটতে পারবো না ভাই, কারণ তুমি আর্মি পার্সন। মনে আছে না আপনাদের? এবং তুমি যেমন তেমন আওয়াজ করতে পারবো না, কারণ তুমি মুসলিম পার্সন। এজন্য তোমার যেমন তেমন আওয়াজ করার অধিকার নেই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে হাসাহাসি 3 প্রকার, মুসলমানদের জন্য অনুমোদন আছে কয় প্রকারের? মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাসি দিলে আনন্দ হবে, নেকিও হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসি হাসলে আনন্দ হবে, নেকি অত বেশি হবে না। আর অর্থ হাসি দিলে গুনাই গুনাহ, অর্থ হাসি দিলে গুনাই গুনাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার দেখি কান্নার ব্যাপারে আমাদের শরীয়ত কি নীতিমালা দিল। দেখা পেয়েছি, আঘাত প্রাপ্ত হয়েছি, কান্না তো আসবেই। মালিক কিন্তু আরো সেন্সার দিয়েছেন, কান্না তো আসবেই। কিন্তু কত সেন্সার দেওয়ার পরেও মালিক আবার কি করেছেন? মালিক আবার ওইখানে নীতিমালা দিয়েছেন। আপনারা যারা গাড়ি চালান দেখবেন, গাড়ির ভিতরে কোটির যে উপরে কাঁটাটা চলে, এটা কি বলে? উপরে মিটার, মিটারের কাঁটা দেখবেন যারা গাড়ি চালান। কিছু দূর এই গাড়ির স্পিড হয়তো দেওয়া আছে 180 পর্যন্ত, কিন্তু 60 বা 80 পর্যন্ত দেওয়া আছে হলো গ্রিন কালার, এরপরে দেওয়া আছে হলো হলুদ কালার, এরপরে দেওয়া আছে লাল কালার। তার মানে গতি তো আছে, তুমি 180 পর্যন্ত চালাবা, কিন্তু তুমি যদি নিরাপদে থাকতে চাও তাহলে 60 থেকে 80 মধ্যে থাকো, এটা হলো গ্রিন। তার মানে আমাকে তো অর্থ হাসি দেওয়ার যোগ্যতা দিয়েছেন আল্লাহ, কিন্তু তুমি যদি গুনাহ থেকে নিরাপদে থাকতে চাও তাহলে মুস্কি হাসির চাইতে একটু বাড়ায় 0 পর্যন্ত যাও। খবরদার পাহাড় ওই রেড সিগন্যাল পর্যন্ত যাও না। মনে থাকবে তো? মাশাআল্লাহ। এখন দুঃখের ব্যাপারে বলি, আল্লাহু আকবার। আমাদের নবী আলাইহিস সালাম একদিন পথে যাইতেছিলেন, যাইতে দেখলেন একজন মহিলা কান্না করতেছে। আরে আল্লাহ, কান্না, শুধু কান্না না, কান্নার ভিতরে বিলাপ করছে। এখন আপনারা বলেন তো দেখি, নবীর সামনে যদি কোন মুসলমান শরীয়ত বিরোধী কাজ করে তাহলে নবীর কাজ কি? রেখা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে তসবিহে ঘরের ভিতরে যায় দোয়া করা। এটা কেমন না? এটা দায়িত্ব না? রাসূলের দায়িত্ব কি? কথা বলেন না কেন? রাসূলের দায়িত্ব কি? অবশ্যই সেখানে তাকে জানায় দেওয়া, তাকে বুঝায় দেওয়া, তাকে জানায় দেওয়া, এটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। রাসূলের সামনে শরীয়ত বিরোধী কাজ হলে যেমন তসবিহ পড়লে রাসূলের দায়িত্ব পালন হবে না, ফামা বাত্তারি সাদাকা,
রসুলের অবর্তমানে নায়েবে নবী ওলামায়ে কেরামের সামনে শরীয়ত বিরোধী কোনো কাজ হতে থাকলে তসবিহ পড়লে দায়িত্ব পালন হবে না, বলতেই হবে, পাল্টাই হবে, নাইলে ময়দানে বাস্তবে না যে নবীর দাবি করার কোনো অধিকার থাকবে না। মুহতারাম হাজিরিন, বলতে গেলেই তো সমস্যা, কথা বলেন না কেন? বলতে গেলেই সমস্যা। আমাদের ভাইরা কি বলে, হুজুর কি করব, উপরের নির্দেশ। আমাদের ভাইরা বলে কি করব, উপরের নির্দেশ। আমি জিজ্ঞাসা করি আপনাদের উপর কয়তলা উপরে? বাংলাদেশে তো 160 তলা নাই, না হয় 40 তলা উপর থেকেই নির্দেশ দিয়েছে। তাতেই যদি এত বেশি আলাপ হন, আমাদের নির্দেশ আসছে আজিম থেকে। আমরা কোথায় যাব? আপনারাই বলেন, আমরা কোথায় যাব? আপনি যদি উপরের নির্দেশ না মানেন, বেশি থেকে বেশি আপনার চাকরি চলে যাবে। আর আমি যদি উপরের নির্দেশ না মানি, আমার জান যাবে, আমার ঈমান যাবে। আমরা কি করব বলেন এখন আপনারা? আপনারাই বলেন, আমরা এখন কি করব? আপনি আপনার উপরের হাতের উপরে আপনার জীবন নাই। আমার উপরে যিনি নির্দেশ করেছেন তার হাতে আমার জীবন। তারটা না মানলে শুধু আমার জীবন গেলেই তো হলো না, আমার ঈমানও দিতে হবে। জীবন দিতে তো পারি, কিন্তু ঈমান তো দিতে পারে না। তো নবী আলাইহিস সালাম সামনে গেলেন, মেয়েটাকে বললেন, এই ভাই আপনি এত কথা বলেছেন, আওয়াজ যদি শোনা যায় তাহলে সবর করেন, সবর করেন। আমি কিন্তু নরম হুজুর, মামুন সাহেব কিন্তু গরম হুজুর, মামুন সাহেব কিন্তু সিরিয়াস গরম হুজুর, তার সাথে কেউ কথা বলা সাহস করে না। আমাদের দিকে মানুষ কথা বলা এত গরম, বক্তৃতার মঞ্চে যেমন গরম, বাইরেও তেমন গরম। কথা কি বুঝতে পারছি? কিন্তু একদিক থেকে আমরা নিশ্চিত থাকতে পারি, সেটা হলো মামুনুল হক। আশা করি এই লোকটা কোনোদিন কারো দালালি করবে না, হক তার কাছে নিরাপদ। কথা বলেন, হক তার কাছে। নামই হলো মামুনুল হক, হক তার কাছে নিরাপদ। আশা করি, আমরা দোয়াও করি। এই জন্য আওয়াজ আমার সময় যা করছেন, অসুবিধা নেই। আমি নরম মানুষ, আমার ঘাড়ে একজন বসে থাকলে আমার ঝামেলা নেই, আমি নরম মানুষ। মামুনের সাথে কিন্তু গ্যাস লাগালে খবর আছে। এই জন্য আপনার একটু এলাকা থেকে নবী আলাইহিস সালাম ওই মেয়েটাকে বললেন, এমা তুমি এভাবে কান্না করছো, সবর করো। মেয়েটা অল্প শোকে কাতর, অধিক শোকে মানুষ পাথর হয়, মেয়েটা পাথরের মতো হয়। নবীজি যে আওয়াজ করছেন, এটা মেয়েটা শোকের কারণে বুঝতে পারে, এবং মাথাটাও উপরে উঠাইতে দেখবে যে আওয়াজ করলো তাও উঠায় না। মাথা নিচের দিকে গিয়ে বললেন, কিলাই কাননি লাম তুসিবকা মা আসাবাকি আও কামা ক্বাল। বললেন, আপনি আপনার কাছে যান, আমার উপরে কোন মুসিবত চেপেছে আপনি কি বুঝলেন? এই কথা যখন বলছেন, নবীজি বুঝলেন আমার এই সাহাবিয়া স্বাভাবিক অবস্থায় নাই। মেহরাবি রাসূল বলেছি, আর ওই কথা বলবে, কষ্টের কারেও তা হতে পারে না। আল্লাহ পাকের চূড়ান্ত ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম বাদা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তো আপনি নোটিশ দিয়েছেন, খবরদার আমার রাসূলের সামনে দাঁড়ায় উচ্চবাচ্য করবা না। আমার রাসূলের সাথে কথা বলতে তোমার আওয়াজটাকে রাসূলের আওয়াজের চাইতে বড় বানাবা। যদি বানাও, অত পদ্ধতিতে তোমার জীবনের সকল সঞ্চিত ইবাদত শেষ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবা না। নবীজি চলে গেছেন, এখন আছে নায়েবে নবী। সাধারণ কোন মুসলমান নায়েবে নবীর সামনে উচ্চবাচ্য করলে তার আমল ঠিক থাকার কথা না। যদি আপনারা বলেন আপনারা কি নবী, তাহলে আমরা বলবো আপনারা কি সাহাবী। যদি বলেন যে আপনারা কি নবী, আমরা বলবো আপনারা কি সাহাবী। সাহাবী হয়ে নবীর সামনে জোরে কথা বললে তার আমল যদি শেষ হয়, নায়েবে নবীর সামনে তাসবিহ জোরে কথা বললে তার আমল টিকে থাকার কথা না। সাহাবী একটা পাশে দাঁড়ানো ছিল, কিন্তু দেখলো যে মেয়ে তো সর্বনাশ হয়ে গেল। কারণ নবীজি কে বলছে ইলাই কান, ওরা থাকে
সাহাবী দৌড়ে এসে এই মহিলাকে নিজের দিকে তার তাওয়াজ্জ নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে বললেন, এই তুমি কাকে বললাই তাই কাননি? বলে, কে? কি হয়েছে ভাই? তাই কে মানে? কিছুক্ষণ আগে একজন লোক এসে তোমাকে বললো না যে সবর করো। এরকম শুনছিলাম, আমি তো শোকে কাতর। কে কি বলেছে আমার তা মনে নেই। সাহাবী তখন বলল, তোমার কাছে নবীজি এসেছিলেন। মেয়েটি তখন অবাক হয়ে গেছে। তারপরে নবীজি তোমাকে সবরের কথা বলছেন, আর তুমি তখন নবীজিকে বলল আপনার কাজে আপনি যান। সাহাবিয়া মহিলা সাহাবীর অন্তরে তখন নবীকে কষ্ট দেওয়ার আঘাতটা বেশি লেগে গেছে। বাবা হারাইছে, আপন হারাইছে, আঘাতটা তার কাছে কম। কারণ কারো আঙ্গুল কেটেছে, রক্ত বের হয়েছে, অবশ্যই দেখা। এরপরে হাতটাই কেটে গেছে, তাহলে দেখা কি আঙ্গুলেরটা এখন মনে পড়বে? নাজুক হবে। সাহাবিয়ার অন্তরে আঘাতটা বেশি হয়ে গেল। সাহাবিয়া চলে গেলেন নবীজির কাছে। নবী আলাইহিস সালাম কাছে গিয়ে মাযরাত পেশ করলেন। দয়ার নবী তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা যখন হয়ে গেল, নবী আলাইহিস সালাম তাকে বললেন, এভাবে কান্না করতে নাই। কান্নার ব্যাপারে নবীজি ইসলামের নীতি বর্ণনা করলেন। এভাবে কান্না করতে নাই। মুসিবত তোমার যত বড়ই হোক, তুমি মুসলিম পারসন, বিলাপ করতে পারো না। তুমি কান্না করতে পারবা, বিলাপ করবা না। মেয়ে চলে গেছে। কিছুদিন পরে নবীজির ছেলে দুনিয়া থেকে চলে গেল, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। নবী ইসলামের কোলের ভিতরে তার সন্তানের মৃতদেহ। বাবার কোলে সন্তানের ডেড বডি। বুঝেন, বিশ্ব নবীজি কোলের লোকের ভিতরে জড়ায় ধরে সন্তানের লাশটা হাতের ভিতরে নিয়ে কান্না করছেন। অন্তর ব্যথিত। নবীজির চোখ থেকে মুক্তা দানার মতো পানির ফোঁটাগুলি চকচক করে পড়ছে। নবীজি বলছেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম বাবা, তোমার বিরহ বিচ্ছেদের বেদনায় আমি ব্যথাতুর। এক সাহাবী দৌড়ে আসে, ওগো নবীজি, আনতা তাবকি, আপনি কাঁদেন? আপনি না বললেন ইন্নামা ইউআযাবুল মাইয়িত বিবাদু কারি হাইয়া আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত ব্যক্তির উপরে আপনজন কান্না করলে শাস্তি হয়, আপনি যে কাঁদছেন। নবী আলাইহিস সালাম তখন ইসলামের আইনটা ওয়াজাহাত করলেন। নবী বললেন, ইন্নামা ইউআযাবু বিহাদা দামহা, ইন্নামা হাযিহি আমাতুর রাহমাহ। নবীজি বললেন, আরে শাস্তি হয় এটার কারণে কোনো শাস্তি হয় না। কোন মানুষ আপনজন বাবা মরে গেছে, এই জন্য ব্যথা পেয়ে চোখ থেকে পানি ঝরলো, এটা তোমার জন্য ভালো। তোমার অন্তরে বাবার মায়া ছিল, তার প্রমাণ। মা মারা গেছে, এই জন্য তোমার চোখ থেকে পানি ঝরলো, এটা ভালো। এটা তোমার জন্য কল্যাণকর, এটা তোমার জন্য প্রশংসনীয়। তোমার অন্তরে মায়ের মায়া ছিল, এটা তার প্রমাণ। কিন্তু এই জবান খুলে বিলাপ করবা, আল্লাহ পাকের শানে অযাচিত শব্দ ব্যবহার করে করে কান্না করবা, এটা শরীয়তে অনুমতি। আর একটু জোরে বলেন, অনুমতি নাই। এখন আমি আপনাদের কাছে যে কথাটা বুঝাইতে চাইতেছি সেটা হলো যে ইসলাম আমাকে হাসার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিল, যে ইসলাম আমাকে কান্নার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিল, সে ইসলাম আমাকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা দেয় নাই, সমাজ পরিচালনার নীতিমালা দেয় নাই, অর্থনীতির নীতিমালা দেয় নাই। আমরা তো প্রত্যেকেই বলি ইসলাম ইজ কমপ্লিট, গড অফ লাইফ। আমরা যারা এই বক্তব্য দিই, আমরা কেন শুধুমাত্র কেবলমাত্র মসজিদে ইসলামের কোড মানি, শুধু হজের ব্যাপারে ইসলামের আইন মানি, যাকাতের ব্যাপারে ইসলামের বিধান মানি, রোজার ব্যাপারে ইসলামের বিধান মানি, মিলাদ মাহফিলে ইসলামের বিধান মানি, ওয়াজ মাহফিলে ইসলামের বিধান মানি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কেন ইসলামের বিধান মানি না? আপনারাই তো বললেন ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ হতে চাইলে রাষ্ট্র পরিচালনাতেও ইসলামের কোড মানতে হবে, দেশ পরিচালনায় ইসলামের কোড মানতে হবে, সমাজ পরিচালনায় ইসলামের কোড মানতে হবে, অর্থনীতির ব্যাপারে ইসলামের কোড মানতে হবে, ফ্যামিলি নীতির ব্যাপারে ইসলামের কোড আমাকে মানতেই হবে। মুহতারাম হাজিরিন, আমি যদি মানি তাইলেই তো মুসলিম, না মানলে মুসলিম না। একটু জোরে বলেন। একটা কথা বলি, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এই যে আমার শরীর এখনো অনেক ঘামছে, এখন তো বয়ান করছি শক্তি এই জন্য ঘেমে গেছে। গাড়ির ভিতরে বসে থাকি, আমার শরীর ঘেমে যায়। তো ডাক্তারকে ফোন দিলাম। ফোন দিলে ডাক্তার আমাকে বললো যে আপনার শরীরে মনে হয় পটাশিয়াম শর্ট।
এই জন্য শরীরটা বেশি ঘামছে। দূর থেকে যেটা বুঝি আছে উনি বললেন। তা বললাম তাহলে পটাশিয়াম পাবো কোথায়? উনি বললেন ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম আছে। এখন এই কথা শোনার পরে এখন ধরে নেন আমি আমার বাড়িতে ডাবের গাছ লাগাইলাম 1000টা। ধরে নেন ডাবের গাছ যেগুলা লাগাইছি এইটা নর্মাল গাছ লাগাইনি, সব হাইব্রিড গাছ লাগাইছি। হাইব্রিড চেনেন নাকি? বাংলাদেশে বাস করে যদি হাইব্রিড না চেনেন তাহলে তো আপনাদেরকে পাকিস্তানে পাঠায় দেওয়া দরকার। কারণ এই দেশে ধান হাইব্রিড, চাউল হাইব্রিড, শশা হাইব্রিড, লেবু হাইব্রিড, তারপরে কি বলে কমলা হাইব্রিড, সব হাইব্রিড। গাড়ি যেগুলো আসতেছে হাইব্রিড। এখন তো নেতা অধিকাংশই হাইব্রিড। হাইব্রিড নেতা চেনেন নাকি? যারা তৃণমূল পর্যায় থেকে জনগণের পাশে থেকে থেকে নেতা হয়েছে এরা কিছুটা হলেও জনগণের দুঃখ মায়া বোঝে। যারা হাইব্রিড পদ্ধতিতে নেতা হয়েছে দুনিয়ার ঝামেলা তাদেরকে নিয়ে। আমি হাইব্রিড নেতা নিয়ে আওয়াজ করবো না, হাইব্রিড মদের দিয়ে ডাবের কথা বলতেছি। ডাব লাগাইছি হাইব্রিড, 6 মাসেই 1000 করে ডাব ধরছে একটা গাছে। ধরে নেন না এখন 1000টা গাছ লাগাইছি, প্রতিটা 1000 পিস ডাব ধরছে। আমার গায়ে আমার শরীরে কতটুকু পটাশিয়াম সব আছে। আমি কিন্তু খাই নাই একটাও। আমার তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। ভিতরে যে সমস্যা ছিল এটা চলে গেছে, চলে যায় নাই। 1000 ডাবের গাছের নিচ দিয়ে আমি চলি, তাও যায় নাই। আর প্রতি গাছে 1000 করে ডাব ধরে আছে আমার বাড়িতে, তাও যায় নাই। যাবে কখন? খাবো যখন। যাবে কখন? আমার দেশের নেতারা, আমার দেশের মুসলিমরা, আমার দেশের সাধারণ মুসলমানেরা ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি খুব স্লোগান দিচ্ছি। ঘরেও শান্তি নাই, ফ্যাক্টরিতেও শান্তি নাই, ফ্যামিলিতেও শান্তি নাই, অফিসেও শান্তি নাই, আদালতেও শান্তি নাই, দেশেও শান্তি নাই। কেন? ইসলাম মানে শান্তি, 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 শান্তি। স্লোগান দিলে শান্তি হবে না, এটা খাইতে হবে, মানতে হবে। যদি মানতে পারেন তাহলেই শান্তি। বিশ্বাস যদি না হয় তাহলে একটা কথা বললে আপনারা বুঝবেন। আমি অনেক বড় লোকদেরকে অনেক সময় মাদ্রাসায় নিয়ে গেছি। অনেক বড় লোক যাদের টেবিলে প্রতি মুহূর্তে 60-62 আইটেমের খানা হয়, তারপরে রুচি না, খাইতে পারে না, ডাক্তারের কাছে যেতে হয়। মাদ্রাসায় নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে কি দেখলাম, উনি বললে হুজুর আমার কিন্তু সময় নেই, 20 মিনিট চাইবে। ঠিক আছে, অসুবিধা নেই। ওনার অফিসের মতো অত উন্নত আমার মাদ্রাসা। মাদ্রাসার ভিতরে ঢোকার পরে এ কথা ও কথা, এটা দেখে ওটা দেখে, ছাত্ররা কি খায়। পরে আমরা কিছু আইটেম ব্যবস্থা করছি, 5-7 আইটেম। কিন্তু আমাদের 7 আইটেম মিলে ওই বড় লোকের 1 আইটেমের অর্ধেক টাকা লাগছে মাত্র। খাইতে যখন দিয়েছি তো খাইতেছে তো খাইতেছে, খাইতেছে তো খাইতেছে। শেষে দিয়ে বলে ওটা কিসের? বলে এটা হলো ছেলেদের খাবার, একটু দেন তো দেখি। ওটাও যখন দিয়েছি ওইটাও মজা করে খায়। খাওয়ার পরে বলে 3 ঘন্টা পরে বলে আসলে যাইতে মনে চাইতেছে না, এখানে খুব শান্তি লাগতেছে। ওনার অফিসে তো উন্নত, এত উন্নত টাইলস লাগানো আছে, মার্বেল পাথর নিচে লাগানো আছে, চতুর্দিকে উন্নত ডেকোরেশন, খাবারের কতগুলি আইটেম, তারপরেও তার ভালো লাগে না, তারপরেও তার রুচি আসে না। এতগুলো খাইলো কেন? কারণ ওনার অফিসে ইসলাম জানা আছে, মানা নাই। মাদ্রাসার এরিয়াতে ইসলাম মানা আছে, এই জন্য এরিয়াতে শান্তি। বিশ্বাস যদি না হয় আপনাদেরকে একটা সহজ কথা বলি, মাদ্রাসা যাওয়া দরকার নেই। আপনারা শুক্রবার দিন মসজিদে যাবেন, দেখবেন যে ভদ্রলোক 5টা করে ট্যাবলেট খায়, কোন রকম করে একটু 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 ঝিমানি ঝিমানি ভাব আছে, একটু হালকা 2 মিনিটের জন্য ঘুমায়ও গেছে। সন্ত্রাসী এক মশা, জানি না মৌলবাদী নাকি, সারা খানের কাছে একবার শুধু মামু করে ডাক দিয়েছে, বাস আল্লাহর বান্দার ঘুম বর্ডার ছেড়ে চলে গেছে। এমন আর 20টা ট্যাবলেট খাওয়ার ঘুম হয় না। সেই লোকটাকে আপনি ধরে নিয়ে তোমার মসজিদের ভিতরে নিয়ে যাবেন। ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করবে দেখবেন ট্যাবলেট খাওয়ায় ঘুম ভাঙাইতে পারবেন না। এই যে ঝোলা শুরু হয়েছে মনে হয় রোগা মুরগি। রোগা মুরগিকে বাচ্চা দেয়, ওই যে বাড়িওয়ালা বাচ্চা দেয় না, যাতে দেখা যায় যে স্ট্রং আছে, ভালো আছে, আবার আবার আবার। দেখবেন মসজিদের ভিতরে কিছু মানুষ এভাবে ওখানে ঘুমাইতে থাকে, নামাজে চাই, এরপরে ঘুমায়। অফিসের ভিতরে ঘুম হয় না কেন? ওখানে ইসলামের মানামানি নাই। মসজিদের ভিতরে ঘুম কেন? এখানে ইসলাম মানামানি আছে। জ্বলন্ত প্রমাণ, বাস্তব কথা, জ্বলন্ত প্রমাণ, বাস্তব কথা। তাহলে মসজিদের ভিতরে আজও ইসলাম যতটুকু মানা হয়, তাই যদি এত শান্তি, মাদ্রাসার ভিতরে ইসলাম মানামানি, ওখানে শান্তি,
তাহলে আমি আমার ঘরে মানলে ঘরে শান্তি, রাষ্ট্রে মানলে রাষ্ট্রে শান্তি, অ্যাসেম্বলিতে মানলে অ্যাসেম্বলিতে শান্তি, সচিবালয়ে মানলে সচিবালয়ে শান্তি, থানাতে মানলে থানায় শান্তি, প্রতিষ্ঠানে মানলে প্রতিষ্ঠানে শান্তি, ব্যবসায় মানলে ব্যবসায় শান্তি, রাস্তায় মানলে রাস্তায় শান্তি। ইসলাম তো আমাকে কমপ্লিট কোড দিয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? হাজির, আমি শুধু একটা জিনিস বোঝাবার জন্য এত সময় কথা বললাম, সেটা হলো আমরা প্রত্যেকে বলি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, কিন্তু আমরা ইসলামের কোড মানি? আরো জোরে বলেন, মানি? কিয়ামত পর্যন্ত ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ করলে হবে না। ইসলাম মানে শান্তি শান্তি এ কথা স্লোগান দিলে হবে না। আসুন সকলেই মিলে আমরা ইসলাম মানি, দেশের দ্বন্দ্বে দ্বন্দ্বে আল্লাহ প্রদত্ত শান্তিকে আমরা ঢুকাইয়া দেই, নিজেরা